এমনি ক্লাস করতে পারবেন কতক্ষণ? বাকিরা কোথায়? বাকিরা কোথায়? রাকিব হাসান, রাকিব হাসান মিয়া, জি স্যার, শুনতে পাচ্ছি। আপনাদের বাকি লোকজন কোথায়? স্যার, দেখতেছি না তা কাউকে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিই। স্যার, আজকে আমার এখানে বিদ্যুৎ নেই সকাল থেকে। স্যার, সবার এখানে কি একই সমস্যা কিনা এটা তো বুঝতেছি না। রাকিব ভাই, জি ভাই। কালকে কাজ ডেলিভারি দিয়েছিলাম রাত 2টার সময়, দেখছেন কেমন হ্যাঁ ভাই, হয়েছে? ভালোই হয়েছে। আমি তো অত কাজ করতে পারি না, আমি ওই কালার মিলাই ছবি ডাউনলোড করতে যাই, ঠিক আছে, মানে ওই কোয়ালিটির আমি বহুত খুঁজছি, প্রায় একটা পর্যন্ত সার্চ করে করে ওই 2টা ছবি পছন্দ হয়েছে, ঠিক আছে। তাই তা মানে আপনি তো অনেক ভালো হয়েছেন। মেয়েটার ছায়া পড়ছে মনে হচ্ছে যে বাস্তব ওইখানে ছবি। ছায়া কি বানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, বানাই দিছি। ভালো হয়েছে। স্যার যেটা দেখাইছি এটার মধ্যেই করছি। আচ্ছা। ওগুলো দেখান, গতকাল যে যে কাজগুলো করছেন একটু দেখাবেন। জি স্যার। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখান। সবার হোমওয়ার্ক দেখবো আমি, সবাই হোমওয়ার্ক করবেন, ঠিক আছে, করে গ্রুপে আপলোড দিবেন। আর পিএইচডি ফাইল যেটা ওটা আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন। স্যার, কালকে আমার 2টা বাজছিল হোমওয়ার্ক শেষ করতে। ওকে, সমস্যা নাই। স্যার, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আফরান ভাই হাসপাতালে কি করে? ভাই হসপিটালে না, হসপিটালের মতোই। ও আচ্ছা। হ্যাঁ। স্যার, আমি যে প্রথম যেটা করছিলাম সেটা হচ্ছে এইটা। তো লোডিং হচ্ছে স্যার। আচ্ছা, নিচে এই ছবিটা ছিল, এটাকে আমি এই আকৃতি দিচ্ছি স্যার। নিচেরটা ছিল, উপরের আকৃতি আমি মানে বানাইছি স্যার। হ্যাঁ, উপরের ছবিটা ছিল এইটা, যেটা ছিল হচ্ছে এই আকৃতি, সেটাকে আমি এইরকম বানাইছি আর কি। যদি এটা মনে হচ্ছে খারাপ হয়েছে আরো। আর এটা ছিল হচ্ছে এরকম, এটাকে আমি এই বাম পাশেরটা বানাইছি, ডান পাশেরটা ছিল না। এই তিনটাই স্যার। স্যার, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। আমি শেয়ার অফ করে দিলাম। আচ্ছা, নুসরাত ইসলাম নূপুর। স্যার, আমি আজকের কাজটা করতে পারি না। কেন? স্যার, আগের দিনের গুলো একটু ট্রাই করতেছিলাম, তো এই জন্য কালকে করতেই পারিনি। ও, আচ্ছা।
স্যার আমি নেক্সট দিন সবগুলো একসাথে দেখ। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। সৌরভ বিশ্বাস, সৌরভ বিশ্বাস আছেন? শিয়াব শিকদার আছেন? জি স্যার আছি। হোমওয়ার্ক করেছেন? আমি করছিলাম, আমার হলো আমি তো পিকচার অন করতে পারতেছি না, বিদ্যুৎ নাই তো, এই জন্য আমি এখন দেখাতে পারতেছি না, স্যার। ও আচ্ছা ঠিক আছে। স্যার আমি তো মোবাইলে আছি, আমি হোমওয়ার্ক দেখাইতে পারবো না। আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম বা ফেসবুক গ্রুপে সেন্ড করেছিলাম। আচ্ছা ঠিক আছে। এখন আপনি এখানে কি করতেছেন? কাকে ইঞ্জেকশন দিচ্ছেন? স্যার আপনার ভাই হচ্ছে আজকে ওই বয়স্ক ভাতার কাজ করতেছে আর কি, এখানে সে দিচ্ছে আর কি। ও আচ্ছা। স্যার আমার মনে হয় ক্লাসটা শুরু করে দেওয়া উচিত স্যার, আমাদের সবার একটু বিদ্যুতের সমস্যা চলছে তো, স্যার আমার ল্যাপটপের চার্জ 60% আছে, বন্ধ হয়ে যাবে স্যার, ক্লাসটা শুরু করে দিলে ভালো হতো। আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি আমি। কালকে আমরা ছিলাম কতজন, আজকে আরও কত কমে গেল? এভাবে কমলে হবে? কমলে সমস্যা হয়ে যাবে। আপনাদের লিস্ট আমি জমা দেব। শুভ শুভ ভাই জয়েন করছে। শুভ ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হোমওয়ার্ক করেছেন? হোমওয়ার্ক তো ব্যাক করেছি, মোবাইল দিয়ে কানেক্ট করলাম, কারেন্ট নাই তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। জি স্ক্রিনটা শেয়ার দিলাম। আজকে আমাদের কত নম্বর ক্লাস? সপ্তম। জি আজকে আমাদের সপ্তম ক্লাস। তো আমরা আজকে দেখব কীভাবে ফটো রিটাচ করা যায়, ওই ব্যাপারগুলো আমরা দেখব। স্যার আপনি একটু আমাকে ফেদারটা আবার একটু দেখাবেন। ফেদারটা? জি অবশ্যই দেখাচ্ছি। জি স্যার। ওকে দেখাচ্ছি আমি। এই যে আমি একটু ছবি আনছি, আনার পরে একটা সিলেকশন টুল নেব, ঠিক আছে? জি স্যার। তো আমি সিলেকশন, এই যে আমি এখানে একটা ডুপ্লিকেট লেয়ার নিই, এই লেয়ারটার আই অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সিলেকশনে গেলাম, যাওয়ার পরে এখানে ফেদার নামে একটা অপশন আছে। তো আমি সিলেকশন করার আগে ফেদারটা দিয়ে দেবো। কত আমি ধরেন 20 পিক্সেলের একটা ফেদার দেবো, ঠিক আছে? তারপরে আমি সিলেকশন টুলটা নেব, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবো। করার পরে আমি এটাকে মুভ টুল দিয়ে কি মুভ করবো, যে আমার একটা ফেদার হয়ে গেছে। আমি আমার একটা ডকুমেন্টে এটাকে যদি ওপেন করি, তাহলে কি যে আমার চারিদিক থেকে কি স্মুথটা হয়ে গেছে, না ফেদারটা হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কে আসছে আমার? সাগর ভাই জয়েন করছে। ওকে, সাগর ভাই তো শুনতে পাচ্ছে না।
তো দেখেন আজকে আমরা কি প্রথম আমরা একটা ব্রাশ টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল, শর্টকাট হচ্ছে জে। নামটা আবার একটু বলেন স্যার। স্পট হিলিং ব্রাশ টুল। তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল। স্যার এটা কি ওই যে ফেসের দাগগুলো উঠায় ওইটা? জি জি, আমরা যে কোনো ছবিকে কিভাবে বিউটি রিটাচিং মানে রিটাচিং কিভাবে করে ওই কাজগুলো দেখব। ও আচ্ছা আচ্ছা। তো আমি একটা ছবি আনি, দেখি একটা ছবি আনি, এখান থেকে একটা ছবি, যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিই। পিম্পল এই ছবিটা নিই। ছবিটা নিলাম, এবার আমি ফাইল থেকে ছবিটাকে ওপেন করি। এখন একটা ডুপ্লিকেট লেয়ার করে নিই। এই ছবিটা সমস্যা, এই ছবিটা হবে না, এই ছবিটা হবে না। স্যার এটা আবার সেভ করে ইন করে নেন স্যার। সমস্যা নেই, আরেকটা নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট টাইম এটা নিই। এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, রাইট আউটপুটটা একটু জুম করি। করার পরে দেখেন এখন আমাদের প্রথম কি আছে, স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক করার পরে আমি এটাকে থার্ড প্যাকেটের ক্লোজিং দিয়ে বড় ছোটো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং দিয়ে বড় ছোটো করতে পারবো, সেটা আমরা জানি। স্যার ব্রাশটা কেমনে ছোট বড় করলেন? সেটা তো আমরা জানি, আমরা ব্রাশ কীভাবে ছোটো বড়ো করি। না না, এমনি সাইটে অপশন কই এটার? জি জি, মানে এই টুলটা ছোট বড় করার জন্য একটা অপশন থাকে না উপরের দিকে? হ্যাঁ ওই যে স্যার 10 লেখা ওইটাতে চেঞ্জ করতে হবে। যে এখানে এখানে এটাকে ও আচ্ছা আচ্ছা। বড় ছোটো করতে পারবো বা কিবোর্ড থেকে থার্ড প্যাকেট দিয়ে। জি স্যার। ও, দেখেন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে কি আমার এই দাগটা কি রিমুভ হয়ে যাচ্ছে। স্যার এটাকে জাস্ট ওই স্পটের উপর নিয়ে ক্লিক করতে হবে না, ব্রাশের মতো মুছতে হবে? স্পটের উপর দিয়ে ক্লিক করতে হবে। জি স্যার। এটা কি অন্য জায়গা থেকে কেটে আনা নাকি জাস্ট ক্লিক করলে কি এটা হয়ে চলে যাবে? জাস্ট ক্লিক করলে চলে যাবে। স্যার ফ্রেশ এক যদি কখনো ক্লিক হয়ে যায় তখন কি হবে? জি জি, আর
এখানে স্পট নাই, তার উপর ক্লিক হয়ে গেছে, তখন কি হবে? কিছু হবে না, আর একটু ফ্রেশ হবে। জি স্যার। তো দেখেন আমার আগের অবস্থা আর আমার বর্তমান অবস্থা, বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা আরো একটা ছবি নিই। ফাইল থেকে অফে থেকে ছবিটা নিলাম। লকটাকে ভেঙে নিই, একটা ডুপ্লিকেট লেয়ার করে নিই, ড্রাইটাকে অফ করে দিলাম, দেওয়ার পরে এখন আমি আবার স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে যে আমি যতটুকু পারি ছোটো ছোটো যে স্পটগুলো, এটা স্পট হিলিং ব্রাশের মাধ্যমে। স্যার এই ব্রাশ টুলটা যদি স্যার ভুরুর উপর লাগে ক্লিক হয়ে যায়, তখন কি ভুরুটা কেটে যাবে? বুঝি নাই। মানে স্যার এই যে ব্রাশ টুলটা যদি স্পট কাটতে মনে করেন ভুরুর উপর ক্লিক করে গেছে, চোখের পাতার উপর। হ্যাঁ, এটা একটু এই যে এখান দিয়ে ধরেন একটু চাপ হয়ে গেছে, এটা আমি আন্ডার করলে আবার চলে যাবো। জি স্যার। স্পট দিয়ে শুধু স্যার যে কপালের ভাঁজগুলো কাটে, এটা কি সেম ব্রাশ দিয়ে? কোনটা কোনটা? আর যে অনেক সময় কিছু কিছু ছবিতে আছে না, কপালে ভাঁজ পড়ে যায়। দেখাবো, সব দেখাচ্ছি। আগে ছোট ছোট যে ইয়েগুলো আমরা এগুলা একটু ইয়ে করি, স্পটগুলো ক্লিন করি। জি স্যার। তারপরে কি আছে দেখেন, তারপরে হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল হচ্ছে যে আমি চাইলে এই যে এই জায়গাটা ক্লিয়ার আছে না, আমি এই জায়গাটাকে এই কালারটা দিয়ে এই কালারটাকে কি পূরণ করে দিতে পারবো। সেটা করার জন্য আমি অল্টার কি চাপবো, চাপার পরে আমি এরকম আসবে, তোমার সঙ্গে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এবার এই কালারটা আমার এখান থেকে কি এটা নিয়ে নিচ্ছি, এই যে চলে আসছে আমার সাথে সাথে। এখন আমি স্যার শুধু অল্টার চাপলেই হবে? হ্যাঁ, অল্টার চাপলে হবে, অল্টার চাপে এটাকে কালারটা কপি হয়ে যাবে। আমি এটাকে এগুলোর উপরে ড্র্যাগ করলে পরবর্তী দিকে অল্টার চেপে ধরে রাখতে হবে, নাকি একবার চেপে ছেড়ে দিলেই হয়ে যাবে? একবার চেপে ছেড়ে দেবেন, ধরে রাখা লাগবে না। জি স্যার। আমি আবার স্পট নিয়ে আমি ছোটো ছোটো দাগগুলো এখানে জুম করি। আবার ফিলিংটা নিলাম, কালার নিয়ে থাকি। যতটুকু পারছি করছি, কিন্তু দেখেন এই যে আমার এদিকে কিছু দাগ আছে, এগুলো কিভাবে দূর করবো? এগুলো দূর করার জন্য আরেকটা টুলস আছে, ওটা হচ্ছে কি প্যাথ টুল। প্যাথ টুলের কাজ কি? ধরেন আমি এটাকে সিলেক্ট করবো, হালকা করে সিলেক্ট করে আমি এই কালারটাকে উপরে একটা ফ্রেশ কালার উপর নিয়ে ছেড়ে দেবো, তাহলে আমার এটা কি এটা দিয়ে কি পূরণ হয়ে গেছে।
স্যার এটা আবার একটু দেখুন তো। এই যে প্যাচ টুল আমি ধরেন আমার যেসব জায়গাগুলো আমরা এটা এই যে উপরের দুইটা টুল দিয়ে সিলেকশন করতে পারবো না, মানে অনেক ক্রিটিক্যাল জায়গাগুলো, হ্যাঁ ওগুলোকে আমি স্যার। হ্যাঁ বলেন। আমি তো আসতে পারতেছি না ঠিক মতন লাইনে। ওই আমি বলছিলাম কি যে পিক গুলো আপনি কাজ করেন, ওই হ্যাঁ পিক গুলা যদি একটা লিংকে দিয়ে দিতে তাহলে আমাদের সুবিধা হয়, কারণ পিক খুঁজতে যাওয়ার সময় লেগে যায় অনেক আমাদের পরবর্তী। পিক খোঁজা তো শিখতে হবে না, না শিখলে তো পরবর্তীতে আপনি পিক কোথা থেকে হ্যাঁ, ঠিক পাবেন? আছে, যে কাজগুলো আপনি নামানো আছে ওইটা যদি দিতে না আমাদের তাহলে আমাদের সবাই ওইটা নিয়ে সময় দিতে পারতাম এর। আচ্ছা ঠিক আছে, আমি পিক দিয়ে দেবো। ঠিক আছে। এই যে আমার এই ছোট ছোট দাগগুলোকে আমি কিভাবে সিলেক্ট, স্যার এটা কি মানে প্যাচ টুল নিলে অটো চলে আসে, সিলেকশন মুড চলে আসে? না আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি ধরেন এই দাগটাকে সিলেক্ট করলেন, করার পরে আমি এটাকে একটা ফ্রেশ জায়গাতে নিয়ে ছেড়ে দেবো, দেওয়ার পরে আমার এটা কি ওটার সাথে কি মিক্স হয়ে গেছে। এবার আমি ডিসিলেক্ট করলে দেখেন চলে গেছে। স্যার এখানে ছেড়ে দেওয়া হবে, ওইখানে কালারটা এখানে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকমটা। হ্যাঁ স্যার এক্ষেত্রে কি স্যার যে অল্টার চেপে ধরে নিয়ে যেতে হবে নাকি এমনি মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে গেলে হয়ে যাবে? মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন শুধু, এই যে এভাবে ক্লিক করে নিয়ে যাবেন। জি স্যার। স্যার এই টুলটা আসলে বুঝতে পারি না, এই যদি একটু মানে এই টুলটা নিয়ে একটু বলতেন। কোনটা বুঝেন না? যে টুলটা দিয়ে এখন কাজ করতেছি। এটা হচ্ছে স্যার এটা তো মনে হয় স্পট হিলিং। এটা দিয়ে আমি শুধু টেনে যাচ্ছে স্যার। এটা শুধু আমি ড্র্যাগ করবো, আমার দাগগুলো মুছে যাবে, মানে যেগুলো আমার মোছার মতো আর কি। জি স্যার। মানে ভিতরে যে দাগটা, এটা তো আমি আর এটা দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করতে পারতেছি না, তখন আমাকে প্যাচ টুলটা দিতে হবে। প্যাচ টুলটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে একটা ভালো কালার উপরে ছেড়ে দেবো, দিলে আমার ওই কালারটা নিয়ে নেবে। স্যার এই স্পট হেলিং টুলটা কি মানে জাস্ট প্রতিবার ক্লিক করা লাগে, না ক্লিক করে ড্র করার মতো একটা অবস্থা মনে হচ্ছে? প্রতিবার ক্লিক করবেন, ক্লিক করলে ছেড়ে দেবেন, ক্লিক করে ছেড়ে দেবেন। ঠিক আছে, জি স্যার। এখন আমার আগের অবস্থা দেখেন, আর এটা থেকে আমি এটাকে কোথায় আনছি, বিউটি পার্লার প্যারেল লাভলি লাগাই দিচ্ছি। 7 দিন পরে সব স্পট চলে গেছে। জি স্যার। তাহলে এই তিনটা একটু ছবি দেখে বিয়ে করতে গেলে খবর আছে স্যার। হ্যাঁ যদি ফটোশপ জানে তাহলে আর কি। তো আমরা তিনটা টুল বুঝছি, স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে প্যাচ টুল। ঠিক আছে, জি স্যার। জি স্যার এটা বুঝছি। হ্যাঁ প্যাচ। আর একটা কথা হচ্ছে স্যার, এই যে যখন অনেকের আছে মাথার চুল সাদা থাকে, তো ওটা কালো করতেও কি আপনার এই যে হেডিং ব্রাশ ইউজ করা লাগে? মাথার চুল সাদা থাকলে কালো করবেন? জি স্যার। ওটা দেখাচ্ছি তাহলে একটু পরে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে
হ্যাঁ এই তিনটা আমরা বুঝতেছি, ঠিক আছে। প্যাস্টেলের কাজ আমরা একটু ভালোভাবে দেখি, আমি আরেকটা ছবি আনি। স্যার নিচে যে আই দিয়ে যে টুলটা, ওই টুলটার কাজ কি? কোনটা? স্যার আপনি ছবি নিয়ে আসেন, তারপর বলতেছি। স্যার রেড আই টুলের কথা বলতেছি। হ্যাঁ দেখাবো ওগুলো দেখাবো, জি, স্যার। একটা করে দেখাচ্ছি। এখন আমি আরেকটা পিকচার আনছি, ঠিক আছে। আনার পর আমি এটাকে ভেঙে নিই, তারপর আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, এটাকে অফ করে দিই। তো এখন দেখি আমরা প্যাস্টেল মানে আমরা কি কোনো এটাকে সিলেকশন করে এবার যেটা আমরা মুখের উপরে করতাম, আমরা এখন এটাকে অন্য একটা টুল দিয়ে বোঝাচ্ছি আর কি, যে বেলুনগুলো দিয়ে বোঝাচ্ছি। আমার এই একটা দাগ, ঠিক আছে, এই দাগটাকে আমি ক্লিয়ার করবো। এটা ক্লিয়ার করার জন্য আমি কোনো একটা ফ্রেশ একটা জায়গার উপরে কি ছেড়ে দেবো, তাহলে আমার কি এই বেলুনটা ভ্যানিশ হয়ে গেছে, চলে গেছে। এটাকে সিলেক্ট করে আমি এখানে কোনো একটা সলিডের, ঠিক আছে, চলে গেছে। দেখেন চলে গেছে। স্যার বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের কি কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। এই টুলের কাজ হচ্ছে আমরা কোনো যেমন আমরা এখানে যে একটা বেলুন আছে না, এই বেলুনটাকে আমি চাইলে মুভ করাতে পারবো কোনো ধরনের মানে কোনো ঝামেলা ছাড়া, বা কোনো এখানে বোঝা যাবে না যে আমি এটাকে মুভ করাইছি। মানে আমি দেখাই, আমি এটাকে সিলেক্ট করছি, করার পর আমি এটাকে ড্রাগ করে এই জায়গা থেকে এই জায়গায় এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা অটোমেটিকলি মিশে যাবে। আর একটু মনে হচ্ছে হালকা একটু ইয়ে আছে, এই যে আমি সিলেকশনটাকে একটু ছোট করে নিই, তাহলে এটা একদম বোঝা যাবে না। নিলাম, এটা নেওয়ার পর আমি এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিই। সিলেকশনটাকে আরো একটু সুন্দরভাবে সিলেক্ট করতে হবে, বোঝা যাবে না একদম, টোটালি বোঝা যাবে না এটা। আমি এটাকে দিই স্যার, ওইখানের কালারটা উপরের কালারটার সাথে একটু ব্যবধান আছে মনে হচ্ছে, এই জন্য এরকম কি হচ্ছে। যেটাকে মুভ করাবো এটা একদম নিচের দিকে যান স্যার, অথবা উপরের দিকে, উপর দিকে কালারটা মিল থাকবে। দেখেন স্যার এবার মিলে গেছে স্যার, হালকা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে কালারটা আমরা একদম মানে এটাকে ভালোভাবে মানে ভিতরের যে ব্যাপারটা এটাকে আমরা সিলেক্ট করবো স্যার। এই সিলেক্টটা অন্য কোনো মুভ টুল দিয়ে সিলেক্ট করে পরে কাজ করা যাবে না? গ্রুপ করে সিলেক্ট করলে না সমস্যা হয় না। এটা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের মাধ্যমে আপনি একটা যে কোনো একটা অবজেক্টকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন কোনো কষ্ট ছাড়া আর কি। স্যার যদি পিছে কোনো গাছ টাছ থাকতো সেক্ষেত্রে তো স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড সেম কালার ছিল দেখে এটা মিলে গেছে। যদি পিছে কোনো সিনারি থাকতো তাহলে তো এই সমস্যা নেই। পিছনে সিনারি থাকলে সমস্যা হতো না, আপনি শুধু যে জিনিসটাকে বস্তুটাকে নেবেন ওটাই শুধু এখানে চেঞ্জ হবে। স্যার কার জন্য মাইক্রোফোন অন আছে, বাজে সাউন্ড আছে। তারপরে আমাদের কি অপশন আছে, রেড আই, ঠিক আছে। আমরা মাঝে মাঝে দেখেন রাতের বেলা ছবি তুললে আমাদের চোখ লাল হয়ে যায় না, মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে। স্যার অনেকটা ভূতের মতো দেখা যায়। হ্যাঁ অনেকটা ভূতের মতো দেখা যায়। স্যার এই আপনি রেড আই দিয়ে কি ওই যে চোখের উপর যে রিফ্লেকশনটা হয় ওটা কি ঠিক করা নাকি আবার? এই যে
এরকম ঠিক আছে না? এরকম হয়, তারপরে তার চোখের উপরে যে রিফ্লেকশনটা হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ওই যেখান থেকে রেড আই টুলটা নিয়ে যখন এই চোখের মধ্যে একটা ক্লিক করব, দেখেন আমার চোখটা আমাদের যে নর্মাল যেরকম ওইরকম ন্যাচারাল হয়ে গেছে। বুঝতে পারছেন? শুধু একটা ক্লিকের মাধ্যমে আমাদের চোখের লাল ইয়েটা দূর হয়ে গেছে। এটা শুধু লাল রঙের ক্ষেত্রেই হবে, অন্য কোনো কালারের ক্ষেত্রে হবে না। আবার স্যার এটা কোথা থেকে ক্লিক করলেন খেয়াল করতে পারি নাই। আচ্ছা, আমি আবার আপনাকে দেখাচ্ছি। আমি এটাকে আনডু করছি, দাঁড়া। করার পরে আমি এখান থেকে লাস্টের যে অপশনটা আছে রেড আই টুল, এটাতে ক্লিক করবো। করার পরে আমি এখানে একটা ক্লিক করবো। বুঝতে পারছি। এখানে একটা ক্লিক করবো। আমার চোখটা কি নর্মাল চোখের মতো হয়ে গেছে, ন্যাচারাল যেরকম আমাদের চোখ। স্যার যদি একটু সাদা অংশে ক্লিক করে দেয় তাহলে কি সমস্যা হবে? সাদা না, সাদা অংশে কেন ক্লিক করবো? সাদা অংশে ক্লিক করলে তো কোনো এখানে কাজ করবে না, এখানে শুধু লাল রঙের উপরে কাজ করবে। এটার নামে তো দিয়ে দিছি যে রেড আই টুল, মানে রেডের উপরে কাজ করবে, অন্য কোনো কালারের উপরে কাজ করবে না। আর আপনি যদি রাতের বেলা ছবি তোলেন, আপনার চোখ তো ধরেন লালে হবে, ক্যামেরাতে এটা কি লালে হয়, এটা তো আর সবুজ হয় না। সবুজ হয় না স্যার, লালই হয়। তাহলে লাল হলে তো ওই যেখানে টুল দিয়ে দিছি, ওনার তো জানে যে লালে হয়, ওই জন্য রেড আই টুল দিয়ে দিছি। তাহলে আমরা এই চারটা এগুলো বুঝছি, এগুলো সবগুলো টুলস। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা আরো একটা ছবি আনি, এটাকে একটু রিটাচিং করার চেষ্টা করি আর কি ভালোভাবে। স্যার ওই যে 2 নম্বর ছবিটা নেন, কোনটা? রেড আই মেডিসিন যে। এটা জি স্যার। এটা নিলে কিছু হবে, দেখতে হয় কিনা। এটা তো ভয়ঙ্কর, দেখতে ভয় লাগতেছে। দেখলেই তো ভয় পায়। জি স্যার। চোখ, আল্লাহ। আচ্ছা স্যার এটা তো মোটামুটি চোখের অবস্থা শেষ। আচ্ছা, এটাকে আমরা একটু ভালো করে ফেলি, চোখটাকে ডাক্তারি করি একটু। স্যার কালো হয়ে গেল তো, ওটা তো সাদা। আমার মনে হয় স্যার নিচে এটা ওই ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো চেঞ্জ করে নিতে হবে নাকি? না না, কারণ এই যে আমি তো বলছি এটাকে শুধু ভিতরের ইয়েটার উপরে কাজ করবে। না স্যার, মানে চোখ তো সাদা হয়, কালো তো খুব কম হয়, তাহলে কি হলো স্যার? এটা তো আরো অবস্থা খারাপ হয়ে গেল। ওই রেটিনার উপরে শুধু কাজ করে, তাই তো? এটা শুধু রেডের উপরে কাজ করবে, মানে ভিতরে যে রেড টাইটের উপরে কাজ করবে। আরেকটা ছবি আমি দেখাচ্ছি। যে এরকম চোখের উপরে কাজ করবে। জি স্যার। এখন আমরা রাত্রেবেলা ছবি তুললে তো আমাদের এটা লাল হবে না, আমাদের এটাই লাল, ভিতরের ইয়েটা লাল। জি স্যার। এটা কি হয় দেখি। হ্যাঁ, এটা সব খারাপ অবস্থা। এখানে ঠিক করলে যদি red থাকে, তাহলে তো হবে, নাহলে হবে না। আর শুধু চোখের মনির উপর যে লালটা আছে ওই লালটা কালো হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা হবে।
দেখছেন কালো হয়ে গেছে। জি স্যার। এখন আমরা আরো একটা ছবি আনি, এটাকে আরো একটু ভালোভাবে রিটাচ করার চেষ্টা করি। রিটাচ অনেকভাবে করা যায়, অনেক আলাদা আবার যে সফটওয়্যার ইউজ করে করা যায়, ফটোশপের সাথে প্লাগইন ইউজ করে। জাস্ট আমরা বেসিকটা যা দেখি আর কি, পরবর্তীতে আরো ভালোভাবে তারা বোঝার জন্য ইউটিউবে অনেক রিটাচ ভিডিও আছে, দেখবেন। যত দেখবেন তত ক্লিয়ার হবে, এক একজন এক এক ধরনের স্টাইলে দেখে। এখন এখানে তো আমি সবকিছু দেখাতে পারবো না। ফেস এটা নেই কেমন, এটা কিন্তু যাতা অবস্থা, দেখি এটাকে কতটুকু পর্যন্ত আমরা রিচার্জ করতে পারি। কপি করি, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, এবার আমি ফিলিং নিলাম, তারপরে আমি এটাকে একটু যতটুকু পারি স্পটগুলোকে ক্লিন করি। স্যার এটা তো স্পট ক্লিন ইডেই করতে হয় না স্যার? তারপরে এখান থেকে আমি ফিলিং স্পট দিয়েও করতে পারি। আমি এটাকে এই ফ্রেশ কালারটাকে অর্ডার দিয়ে ক্লিক করে নেব। ক্লিক করে আমি এবার এগুলোকে শুধু কালারটাকে অ্যাপ্লাই করব। আমি স্পট এইভাবে আরো তাড়াতাড়ি কাজটা করা যায় স্যার মনে হয়। মেকআপ করাতে পারে, জায়গায় পরিবর্তন হয়ে যাবে। হয়েছে কিছু? হ্যাঁ, জি স্যার, পুরো ফ্রেশ হয়ে গেছে। আমি একটু রিটাচ করি। রিটাচ করার জন্য আমি এখানে একটা ব্রাশ অপশন আছে, বা এখানে একটা অপশন আছে ব্লার। এখান থেকে আমি বলতে যদি একটু ব্লার, আমি একটা লেয়ার নিয়ে এখানে আমি ফিল্টার থেকে ব্লার থেকে চলে যাই, স্মার্ট ব্লার নামে একটা অপশন আছে।
ডিলিট করি। ছবিটাকে একটা কপি করি, কপি করার পরে ফিল্টার থেকে ব্লার স্মার্ট ব্লার, যার পরে আমি এটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে একটা ইয়ে করি, এটাকে অল্টার ধরে এটা মার্কস করি, অল্টার ধরে এটার উপরে কি মার্কস করি। তারপরে স্যার এটা তো বুঝলাম না স্যার। ব্রাশ টুলটা নিলাম, স্যার এই কাজটা কি করলেন? এই তো দেখাচ্ছি আমি, হবে না। সেটাকে আমি মার্কসটা নিই, মার্কস করার পরে আমরা লেয়ার মার্কসটা দেখছি না, জি স্যার। অ্যাড এ লেয়ার মার্কস, এটা নিলাম। জি স্যার। নেওয়ার পরে এবার দেখি এটা আমাদের যেসব জায়গা দিয়ে ব্লার দরকার নেই, আমরা সব জায়গা দিয়ে ব্লার গুলো একটু ঠিক করে দিই। এখান থেকে অপোজিটটা একটু কমায় দিতে পারি। এই হচ্ছে একটা প্রসেস, এভাবে আমরা রিটাচ করতে পারি। আমরা এই আইটা অফ করে রাখলাম। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এখানে ব্রাশে যাব, ব্রাশ থেকে মিক্সার ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে এখানে আমার ফ্লো 100% থাকবে। প্রথম অবস্থায় আমি এটাকে আমি 7 থেকে 8% দেবো, এগুলোকে একটু কমিয়ে দেবো, একটা 30 থাকবে। স্যার এখানে কি কি কমাচ্ছেন স্যার? ফ্লোটাকে কমালাম, মিক্সটাকে একটু কমালাম, 27-28 করে দিলাম। আর এগুলো 100 থাকলে সমস্যা নাই, লিড 100 থাকুক, এগুলো থাকুক। তারপর এখানে কালার অপশন থেকে আইড্রপার দিয়ে ফেজের কালারটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিলাম, এটা এইরকম কালার আছে। তারপরে আমি এটাকে সরি আমি একটা লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় ছিল না, এখানে 100 থাকে যে এখান থেকে আমি দিয়ে কালারটা ফেজের কালারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ছোটো করি, তারপরে আমি এটাকে এবার ড্র্যাগ করি। দেখেন আমার ফেস স্মুথ হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার যে উপরে অ্যাড লেয়ার মার্কস নিলেন ওইটা নিয়ে কি কাজ করলেন? ওইটা বুঝিনি। এটা নিচ্ছি আর কি, মানে আমি যে ব্লার করছি, ব্লার থেকে অ্যাড লেয়ার মার্কস থেকে আমি এটা অপশনটা, এই যে ব্লারগুলো যেগুলো ঠোঁটের ব্লারটা, নাকের ব্লারগুলো আমি একটু মুছে দিছি আর কি। যখন করবেন তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। তাহলে কি আমাদের এখন দেখেন আমাদের আগের ছবি আর এখন কি বুঝলেন এবার বলেন? স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। তা আমাদের একটা প্রজেক্টে ছিল আজকে, প্রজেক্ট উইথ ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড রিমুভ। আমরা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড রিমুভ করা শিখছি না গতকাল? ব্যাকগ্রাউন্ড রিমুভ, একই কথা। জি স্যার। তারপর আমরা ক্রস টুল দিয়ে ছবি কাটা দেখছি না আমরা, ক্রস টুল দিয়ে কীভাবে ছবি কাটতে হবে। হ্যাঁ স্যার এটা পারি স্যার। হ্যাঁ, তারপরে আমরা এটা দেখছি না যে পার্সপেক্টিভ ক্রস টুল দিয়ে কোনো মকআপ থেকে কোনো ডিজাইনকে বের করতে হয় কিভাবে। না স্যার এটা তো দেখিনি মনে হয়, আমি মনে করছি। আচ্ছা এই জিনিসটা দেখাই দিচ্ছি। ধরেন আমি কোনো ডিজাইন কপি করবো, ঠিক আছে, আমি কোনো ডিজাইন কপি করবো। আমি ডিজাইন কপি করার সময় কি করছি, আমরা যখন লগ ইন পেজ কপি করছিলাম তখন পেজগুলো একদম আমাদের সোজা সোজা ছিল না। জি স্যার। তারপর আমরা এটাকে কপি করতে পারছি। তাহলে আমি যাচ্ছি যে আমি এই ডিজাইনটাকে কপি করবো, তাহলে আমি এটাকে কীভাবে সোজা করবো। তো এখানে এটা করার জন্যে আমাদের একটা টুলস দিয়ে রাখছে, পার্সপেক্টিভ ক্রস টুল। তো আমি এখানে একটা ক্লিক করবো, জুম করে আপনারা একটু ক্লিক করবেন এটাকে এইভাবে। এরকম একটা টুল স্যার এসেছিল না যে আমরা
ব্যানার ডিজাইন যখন করলাম তখন তো এরকম একটা টুল ছিল। এটা ওই যে স্যার যে ব্যানারের উপর ছবি অ্যাড করলাম যেটা ভ্যানিশিং পোস্টারের, ভ্যানিশিং পয়েন্ট, জি স্যার ভ্যানিশিং পয়েন্ট। ওইরকম না, এটা ওটা হচ্ছে একটা কাজ আর এটা আর একটা কাজ। এখানে ক্লিক করলাম, আমি হচ্ছে জাস্ট এখানে মকআপ থেকে আমার ডিজাইনটা কীভাবে বের করে নিতে হবে আমি কপি করার জন্য। জি স্যার বুঝতে পারছি। এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে দিলে আমার এই যে কি আমি আর সুন্দর করে করলে কোনাগুলো সুন্দর করে মিলালে একদম অ্যাকুরেটলি বের হতো। এখন আমি কি সহজে এটাকে কি কপি করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এটাই। এখানে কিছু টুলসগুলো বাদ রয়ে গেছে, এগুলো আমরা কালকে একবারে শেষ করে দেবো। তারপর দেখেন এখানে একটা টুলস আছে ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন মানে কি? ক্লোন মানে কি? ক্লোন মানে প্রতিরূপ বা একই রকমের এরকম। ক্লোন মানে হচ্ছে ক্লোন মানে হচ্ছে আমার ওই যে কোনো ডিজাইনকে আমি এটা নকল করবো, মানে ধরেন আমি একটা ক্লোন নকল করা। নকল কিভাবে করে? ধরেন আমি চাচ্ছি যে আমার এই চোখটা আমি ক্লোন করবো, ক্লোন করার জন্য আমি এটাকে একটু ব্রাশটাকে বড় করে নিলাম, বড় করে আমি কি অল্টার চেপে চোখের মধ্যে একটা ক্লিক করলাম, যে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এটা কি ক্লোন হয়ে গেছে। আমি এখন চাইলে এটা যে কোনো জায়গায় বসাতে পারবো, এখানে বসে এটা ক্লিক করে দিলাম। আমার কালারটা ভালোভাবে নেই না কেন, ক্লোনটা ক্লিক করলাম। দেখেন আমি আলাদা একটা লেয়ার নিয়েছি, লেয়ার নেওয়ার পরে এটাকে আমি কি কালো হয়ে যাচ্ছে, কালো হচ্ছে কারণ কি স্যার? কপি করি আমি কপি করে আমি এটাকে ভালোভাবে ক্লোন করি। স্যার ওই ব্যাকগ্রাউন্ডের ফন্ট কালার কি এটা চেঞ্জ করে আসতে হবে? ব্যাকগ্রাউন্ড ফন্টটা কি কালারটা? না ওগুলো তো কিছু করা লাগবে না, এটা অটোমেটিকলি নিয়ে নেবে, এখানে কোনো মোড কোনো চেঞ্জ হয়ে আছে। আবার দেখি, স্যার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারের জন্য কিরকম হচ্ছে? না ওগুলোর জন্য হচ্ছে না। যে এখন ঠিক আছে, দেখেন আমার এখানে মোডটা চেঞ্জ হয়ে গেছে, এখানে নর্মাল থাকবে। আমি আবার করছি প্রথম থেকে। এই ছবিটা নিই, আমি চাচ্ছি যে আমি এটাকে ক্লোন করব, আমি অল্টার চেপে এটাকে একটা ক্লোন করে এবার আমি যদি এখানে দিই একটা ক্লোন হয়ে গেছে। জি স্যার। আমি যদি চাই আবার ক্লোন করি, আমি এখানে দিই। স্যার এটা কি একবার কপি করলে হবে না বারবার কপি করে আসতে হবে? বারবার করতে হবে, তাহলে কালারটা ছেড়ে দেবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে এবার আমাদের হচ্ছে কি ইরেজার টুল। ইরেজার দেখেন, ইরেজার মানে কি আমরা কোনো কিছুকে কি মুছার জন্য স্যার। বুঝতে পারবো, এই আমার পুরো ছবিটাকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে বুঝতে পারবো। একদম আমার ট্রান্সপারেন্ট যেটা ইমেজ ওইটা এখানে চলে আসছে, সব মুছে ফেলছে, দেখছেন? তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কীভাবে কাজ করে আমরা সেটা দেখি। সেম কাজটাই করে, বাট আরেকটা কাজ করে, সেটা কিভাবে? আমি একটা ছবি আনি, একটা ছবি নিই,
এই ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে দেব। সিলেকশন করছি, করার পরে আমি যদি এটা তো ব্যাকগ্রাউন্ড যদি একই কাজ কুইক সিলেকশন টুল দিয়ে একবারে তো সিলেকশন হবে না মনে হয়, তাই না? হবে, সব সব জায়গাতে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট হবে। তো এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করি। আমি যেটা সিলেকশন করছি ওটা পুরোটা আমি কি রিমুভ করে দিতে পারবো। তো আমি চাচ্ছি বাইরেরটা রিমুভ করবো, আমি তো ভিতরটা রিমুভ করবো না। তখন কি করতে হবে? তখন আমাকে কি করতে হবে? ব্যাপারটাকে ইনভার্স করে দিতে হবে। কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ইনভার্স করে দেবো। ইনভার্স করে দিয়ে আমি এখন আমার এই সিলেকশনটাকে আমি কি রিমুভ করে দিতে পারবো। চলে গেছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল টি। জি জি, কন্ট্রোল টি, কন্ট্রোল শিফট আই স্যার। কন্ট্রোল শিফট আই। আপনি কি আগের ক্লাসগুলো করেন নাই? ইনভার্স করা আমরা তো দেখেছি আগে। স্যার ইনভার্ট কাজ যে কাজটা বিপরীত কাজ করা। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, এটা দিয়েও করা যায়। ছবিটা রিমুভ, এটাকে কেটে দিই, কাটার পরে ছবিটাকে আরেকবার আনি। দেখেন এখানে ম্যাজিক নিয়ে নিছে অটোমেটিকলি, কিন্তু স্যার ব্যাকগ্রাউন্ডটা আপনার কিনে নিছে সেম কালারগুলো। হ্যাঁ হ্যাঁ, সেম কালারগুলো অটোমেটিকলি কি নিয়ে নিছে একবারে। তবে এটা দিয়ে অ্যাকুরেটলি হয় না, অনেক কেটে যায় অনেক কিছু। তো ক্লিয়ার, আমরা এগুলো ক্লিয়ার। ইরেজ টুল, তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপরে ম্যাজিক ইরেজার টুল। এবার দেখেন এখানে আছে আরো তিনটা অপশন। ব্লার, আমরা কোনো কিছু যদি ব্লার করতে চাই, যেমন আমি আমার ফেসটা ব্লার করি, দেখছেন এটা ব্লার হয়ে গেছে। আমরা এখান থেকে ব্লারের ঘোলা করে দিয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্লার করে দেওয়া আগে এখান থেকে এটা ইয়েটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, স্ট্রংনেসটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। দেখেন এটা ব্লার হয়ে গেছে। তারপর হচ্ছে শার্পেন, শার্প করা। আমাদের ছবিটাকে একটু শার্প করা, বেশি করলে আবার সমস্যা হয়ে যাবে। এটা প্রয়োজন মতো করতে হবে। দেখেন যে এখানে একটা শার্প 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 একটা ভাব আসছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে। বেশি করতে পারলে আবার একটু জ্বলে যাবে, এখন প্রয়োজন মতো করতে হবে। এটার কি কাজ দেখেন, আমি আলাদা একটা ছবি নিই। এটা হচ্ছে ধরেন আমরা যে ইয়ে করছি, যে আমরা হেয়ার মাস্কিং করছি না, করার পরে আমাদের পিছন দিক দিয়ে সাদা কিছু জায়গা থাকে না? জি স্যার। তো আমি যদি এখান থেকে স্যাভিডেজ টুলটা নিই, নেওয়ার পরে এখান থেকে যদি আমি দেখেন, আমি এগুলোকে একটু কি ঝাপসা করে দিতে পারছি না? জি স্যার। তাহলে আপনারা ওই স্যার এই টুলটার নাম কি বললেন স্যার? এটার নাম হচ্ছে স্যাভিডেজ টুল। দেখেন পেছনে এগুলাকে স্যার, যে গতদিন আপনাকে একটা সমস্যার কথা বলছিলাম যে আমাদের ছবির পিছনে সাদা হয়ে যাচ্ছে যে সাইডে, এটা কি এইভাবে দূর করা সম্ভব স্যার? হ্যাঁ, এভাবে আপনি পিছনে সাদা ইয়েগুলোকে ঝাপসা করে দিলে এটা দেখা যাবে না। জি স্যার। মানে টুলসগুলোর ব্যবহার এরকম, এবার আপনি যেটাকে যেভাবে কাজে লাগাতে পারেন, ওই কাজটা আমরা অন্যভাবে করতে পারি। ওই কাজটা এখন কি দেখাবো? কাজটা ওটা দেখাতে গেলে তাহলে এগুলো ভুলে যাবে।
স্যার কালকে দেখেন স্যার, কালকে ক্লাসে প্রথমে দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, ওটা কালকে দেখাই দেবো। এখন তারপরে দেখেন এখানে আমার কি আছে, ডস টুল আছে, ব্রান্ড টুল আছে। ডস টুলের কাজ কি, আমি কোনো অবজেক্টকে ব্রাইট করতে চাইলে ডস টুল ইউজ করতে পারবো। যেমন আমি একটা ছবি নিই, জানালা কেন না, তাহলে দেখো তাহলে ট্যাবগুলোকে আমি ব্রাইট করবো। স্যার দাঁতের উপরে যে লাল লাল দুটো স্পট, এই স্পট দুটো কি এই টুলের মাধ্যমে যাবে? লাল লাল স্পটগুলো না না, এটা জি, স্যার। এটা তো আমাকে ব্রাইট হচ্ছে, শুধু আমার ব্রাইটনেসটা বাড়তেছে। এটা আমি এই যে এখান থেকে এতক্ষণ দেখছি না, হিলিং দিয়ে ফালাই দেবো। জি স্যার। স্যার কাজটা আবার একটু করেন। করতেছি তো, সেটাই তো করতেছি। তাহলে আমার কোনো কিছু কি কোনো কিছু ব্রাইটনেস বাড়াতে হলে আমি ফেজের কোনো ফেজ, যেমন কোনো একটা ফেজের ব্রাইটনেস যদি বাড়াতে হবে করার পরে, কিন্তু এটা দিয়ে বেশি করলে কিন্তু আবার একটু জ্বলে যাবে, জ্বলে যাবে, মানে মেকআপ বেশি হয়ে গেছে, জি স্যার। এরকম করা যাবে না। এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে। আমরা যখন এই কাজটা করতেছি, আমি এগুলো আন্ডু করে দিই। তো সবচেয়ে ভালো নতুন লেয়ার নিয়ে লেয়ার কেটে দেয়া, তাহলে স্যার এত কষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা করা উচিত ছিল। এখন এখানে দাগগুলো 20 বের হয়ে গেছে, 20 বের করে আমি এটা করতে পারবো না। এটা অফ করে দিই, এটা অফ করে এটার উপরে দেখেন, এটার উপরে দেখেন। এখন আমি যখন এখানে ডট টুল নিছি, দেখেন ডস টুল নেওয়ার পরে আমার এখানে কিছু রেঞ্জ আসছে। এখানে রেঞ্জ, এখানে আমি কি আমার ছবির শুধু শ্যাডো বাড়াবো, নাকি মিড টোন বাড়াবো, নাকি হাইলাইটসটা বাড়াবো। আমি শ্যাডোতে ক্লিক করে যদি ইয়ে করি, দেখেন আমার শ্যাডোগুলা, আমি আমার শ্যাডোটাকে মডিফাই করতে পারছি। যদি আমি এখানে মিড টোন সিলেক্ট করি, তাহলে আমার ছবির মিড টোনটাকে আমি ব্রাইট করতে পারবো। সেটা রিলস থেকে না? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ থেকে। আর এখানে আছে হাইলাইটস, আমার ছবির হাইলাইটসটাকে আমি বাড়াতে পারবো এখান থেকে। এখানে এক্সপ্লোজার আছে, এটাকে বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। তো আমরা মিড টোনটাকে একটু কমিয়ে যদি করতাম, তাহলে আর সাদা হতো না, এরকম করে স্মুথভাবে আমাদের এটা কি একটু ব্রাইট বাড়তো। এটা হচ্ছে ডোজ টুলের কাজ। তারপর হচ্ছে ব্রান্ড টুল হচ্ছে কালো করা, ডোজ টুল হচ্ছে সাদা করা, কোনো অবজেক্টকে সাদা করা, আর ব্রান্ড টুল হচ্ছে কালো করা। একজন বলছিলেন না যে চুল কিভাবে কালো করব, এই চুলটা এভাবে কালো করব। মানে এভাবে বললো অ্যাকুরেটলি। আবার একটু বলেন, চুল কালো করা কি বললেন স্যার? আমি একটা ব্রান্ড টুল, হোয়াইট হেয়ার, এটা এভাবে করলে ভালো লাগবে না, অন্য একটা সিস্টেম আছে, দেখাচ্ছি। এই মেয়েটার চুলটাকে আমি কালো কেন, আমি যে কোনো কালার করতে পারি, শুধু কালো না। এভাবে করতে গেলে কি হয় দেখি, এভাবে করতে গেলে অনেক মানে এটা হবে না, মানে কেমন হয়ে যাবে, ফেটে একদম ইয়ে হয়ে যাবে, জ্বলে যাবে, রিয়েলিস্টিক মনে হবে না।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোনো অবজেক্টই আমরা হালকা কালো কালো করতে চাইলে এটা দিয়ে করতে পারবো। স্যার অনেক সময় দেখা যায় ছবিতে দুই একটা চুল সাদা সাদা চলে আসছে, বা সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হ্যাঁ, যায়। সেই ক্ষেত্রে করা যেতে পারে, এই ক্ষেত্রে করা যাবে। এটাকে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এখানে এখন কি করব, আমি একটা নতুন লেয়ার নিয়ে পড়ব। নতুন লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা স্মুথ একটা ব্রাশ নেব। স্মুথ ব্রাশ নেওয়ার পরে আমি এখন একটা কালার সিলেক্ট করি, যেমন আমি ব্ল্যাক করব, কালো চুলটাকে কালো করব। তো এখন আমি এখান থেকে মোড অপশন থেকে আমি চলে যাব সফট লাইট, বা এখান থেকে আমি সফট লাইট করে দেব। করার পরে আমি ফ্লোটাকে একটু কমাবো, কমানোর পরে আমি এখন দেখি এই যে আমি এখান থেকে না, এখান থেকে এটাকে সফট লাইট করে দেবো। ফ্লোটাকে একটু বাড়াই। সেটাকে সফট লাইট না করে আমরা মাল্টি করে দেখি তো। হার্ড দেন স্যার। না, হার্ড দিলে হবে না, ওভাল নেই। এটা হচ্ছে না। অন্য কোনো কালার করে দেখি তো হয় কিনা। ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে আমি সফট লাইট করে দিই, ওটা করবো একসাথে। কালারটাও সেম সিস্টেমে করে, বাট একটু ইউটিউব থেকে দেখে নিই। জি স্যার। স্যার হ্যাঁ, বলেন। আমরা গাড়ির রংটা যেভাবে পরিবর্তন করছিলাম ওই পথে যদি আমরা চুলের রংটা পরিবর্তন করি তাহলে হবে কিনা? ওভাবে দেখি তো হয় কিনা। জি স্যার, গাড়ি যেভাবে আমরা রংটা পরিবর্তন করছিলাম ওইভাবে একটু করে দেখান তো। না, এখানে তো আমার চেহারা সহ তাহলে অনেক পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে আমি রেজাল্ট চেহারা সহ হয়ে যাবে, বুঝছেন? স্যার এখান থেকে হবে না, এখান থেকে তো আমার চেহারা সহ তাহলে হয়ে যাবে। এটা উপায় আছে, এটা একটা সিস্টেম আছে, আমি আপনাদের কালকে দেখাবো। জি স্যার। এটা আমাদের এমনি ক্লাসেও আছে, আমরা কিভাবে আমাদের পরবর্তী মানে কালকের ক্লাসে আছে। হ্যাঁ, আমরা কিভাবে হেয়ার কালার চেঞ্জ করতে পারবো, লিপ কালার, হেয়ার কালার কিভাবে চেঞ্জ করতে পারবো, কালকের ক্লাসে আছে। কালকে আমরা দেখবো। আজকে আজকের ক্লাস আজকে কি আজকের আর ক্লাসে কিছু আছে? আজকের ক্লাসেরগুলো আমরা আরো ভালোভাবে দেখি। আজকে আমাদের একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড চেঞ্জ করব, করার পরে প্রুফ করব ছবিকে, করার পরে আমি রিমুভ এ পারসন ফ্রম এ সিন। তো আমরা যে কোনো প্লেস থেকে কোনো পারসনকে রিমুভ করতে পারবো এই যে জি স্যার। প্যাস্টুলের মাধ্যমে আর কি, যেটা আমরা করছি। জি স্যার, জি স্যার। স্যার পেস্ট্রির মাধ্যমে করলাম না এয়ারটেল এয়ার মার্কসের মাধ্যমে করলাম? প্যাস্টুলের মাধ্যমে করছি। ও জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি।
যেমন আমি একটা স্যার ওই পাতার উপরের ওই দুইটা পয়েন্ট একটু উঠানো দেখায় কিবোর্ডে ডাবল কি আসছে মিনিমাম লিখছি ধরেন এই ছবিটা নিই নেওয়ার পরে সেভ করি নতুন একটা ম্যাপ দিই। এখন আমি পেজ টুল দিয়ে যদি পেজ টুল দিয়ে হবে এটা সাদা কই থেকে দেবো সাদা স্যার একটু জুম করে নেন তাহলে সুবিধা হবে। এখানে ছবিটা ছোট তো সাদা অংশটা কম ওই জন্য একটু ছোট ছোট করে এটাকে ভ্যানিশ করতে হবে আর কি। সাদা অংশটা বেশি থাকলে একবারে করে ফেলা যেত আবার আমি চাইলে যদি এটা মুভ করা চাই এটা তো কেমন স্মুথ হলো না স্যার বোঝা যায় সরানো হয়েছে জি জি স্মুথ হলো না স্মুথ হইতো যদি আমার ক্যানভাসটা একটু বড় থাকতো স্যার কপি করতে জন্য কোনটা দিয়ে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে মুভ করছি মুভ কা সাউন্ড আসতেছে স্যার আব্দুল্লাহ আমন জি স্যার আপনার সাউন্ড আসতেছে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে জি স্যার
ওকে, স্যার যে বেলুন কপি করতে জন্য কোনটা দিয়ে? এই যে আমরা ইয়ে দিই আর কি, কন্টেন্ট অ্যাড মুভ টুল। স্যার মুভ দিয়ে তো মুভ করছিলাম, একটা দিয়ে কপি করলেন না, যে বেলুন একটা জায়গায় একটা নিয়ে সরাই নিয়ে গেলেন। এটা আর কি মুভ করছি আর কি আমি, এই যে আমি ওনাকে মুভ করে এখানে নিয়ে আসবো, এখান থেকে চলে যাবে, এখানে চলে আসবে উনি। জি স্যার। যে উনি এখানে চলে আসছে, আমি সুন্দরভাবে করলে এটা মাথাটাকে, ঠিক আছে, এখানে মাথাটা আসতো না, ঠিক আছে। জি স্যার। স্যার দাঁতের ওই লাল দুটা স্পট ছিল এর আগে, ওই স্পট দুটা সরালেন কিভাবে দেখতে পারিনি। হেডিং ব্রাশ টুল। এটা এটা আমরা এখান থেকে ডস টুল দিয়ে এটাকে সাদা করবো আর কি। দশটা দিয়ে তো স্যার সাদা, আর স্পট দিয়ে আউট করছিলাম স্যার। স্পট স্যার লাল এই যে দুইটা হেডিং ব্রাশ টুল, এই যে আমরা এখান থেকে দুটো স্পট ছিল। আমরা এই যে হিলিং ব্রাশ টুল দিয়ে করছি, বা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। কালারটা না ব্রাশ টুল দিয়ে হইতো, এখন হচ্ছে না কেন? এখান থেকে সফট লাইটটা করে দিলে বা হার্ড লাইট দিলে কালারটা চেঞ্জ। স্ক্রিন করে দিতে স্যার এটা কিভাবে করলাম? ব্রাশ টুল দিয়ে। এটা কালকে দেখাও, জাস্ট আমি একটা জিনিস দেখছি হয়েছে কিনা। এভাবে হবে, কিন্তু চুলটা হলো না কেন এটা আমি দেখতে হবে। ঠিক আছে স্যার। আজকে আমাদের ক্লাসে ছিল ফিলিং টুল, বিউটি রিটাচিং, প্র্যাকটিস প্রজেক্ট অন ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড রিমুভ, প্রুফ টুল আমরা করছি, ব্যাকগ্রাউন্ড পারসন ফ্রম এ সিন করছি, তারপর যে কোনো পারসনকে অ্যাড করতে, ইমেজ সাইজ ইনক্রিজ, মেক, ফিনিশ, কাট। হ্যাঁ কোডে বাদ লাগতেছে না। না কিছু বলি নাই আপনাদেরকে। এখন এখন দেখেন, আমি চাচ্ছি যে আমি যে কোনো একটা ইমেজকে বড় করবো, ইমেজ সাইজকে বড় করবো, সেটা কিভাবে করবো দেখেন। দেখেন কার নয়েজ আসতেছে, এরকম নয়েজটা একটু অফ করেন, মাথায় লাগতেছে। তো আমি চাচ্ছি যে ইমেজটাকে একটু বড় করবো, কিভাবে বড় করবো। আমি এখানে ইমেজ থেকে ইমেজ সাইজে যাবো, সাইজে যাওয়ার পরে আমি এখান থেকে ইমেজ সাইজটাকে বড় করে দিতে পারবো, রেজুলেশনটাকে বেশি করে দিতে পারবো। 300 করে দিলাম, আমি এখানে এটাকে 2000 পিক্সেল বড় করে দিই, 2000 পিক্সেল বড় হয়ে যাবে। হাইট থাকুক 1500 পিক্সেল। তারপরে দেখেন এটা এখন অনেক বড় হয়ে গেছে, ফাটবে না ছবিটা, এখন কি ক্লিয়ার হয়ে গেছে অনেক আগের থেকে। এবার আমরা স্যার একটু বলেন তো স্যার, এটা বুঝি নাই। ছবির কোয়ালিটিটা আপনারা তো মনে হয় এটা কাজ হবে না স্যার। হ্যাঁ ছবির কোয়ালিটি যদি আগে থেকে খারাপ হয় তাহলে তো রেজুলেশন বাড়ায় তো কোনো কাজ হবে না।
এটা হচ্ছে আপনার ইমেজ সাইজকে আপনি ছোট বড় করতে পারবেন জাস্ট, কিন্তু এটা আপনি অন্য জায়গা থেকে তো করতে পারবেন না। যেমন আপনার আপনি ধরেন আপনার ওই যে সরকারি চাকরির জন্য 300/300 দিতে হয়, তখন কি কিভাবে দেবেন? এখান থেকে দিতে হবে। এই যে আমি 300 পিক্সেল দিয়ে দেবো, খুব সহজে 300 নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখানে ওকে দিলে যে 300 পিক্সেলের ছবিটা হয়ে গেছে। আপনি কোনো ইমেজের সাইজকে বড় ছোট করতে পারবেন এখান থেকে। আর নিচে রেজুলেশনের যে অপশনটা আছে ওটা বাড়ায় দিলে আপনার ইমেজ সাইজে একটু মানে ভালো একটা আসবে আর কি, আউটপুট আসবে। নর্মাল ছবিও একটু ভালো কোয়ালিটির হবে। আচ্ছা স্যার, এই ফাইলের সাইজটা কিভাবে কমায়? ফাইলের সাইজ কমানোর জন্য এই ছবিটা আমি সেভ করার সময় হ্যাঁ। সেভ এসে যাবো না, সেভ এসে যাওয়ার পরে একটা নাম দেবো না, একটা নাম দিলাম সেভ করার জন্য, তারপর ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই যে এটাকে যদি আপনি কমান তাহলে ফাইলের সাইজ কমবে, এটাকে বাড়ালে ফাইলের সাইজ বাড়বে। অনেক সময় তো চাকরির ক্ষেত্রে বলে দেয় যে আপনি 50 কেবি অথবা 100 কেবির উপরে হতে পারবে না এরকম। এখান থেকে কমাই দিবেন, এখান থেকে কমাই আপনি 50 কেবির ভিতরে নিয়ে আসবেন। এখন 52 কেবি আপনি আরেকটা কমাইলে যে 44 কেবি, তারপর সেভে দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে আমরা অনেকগুলো টুলসের ব্যবহার শিখলাম না? এখানে আমরা এটা শিখছি, তারপরে এখান থেকে আমরা এই টুলগুলোর ব্যবহার শিখছি, তারপরে এখান থেকে মিক্সার টুল শিখছি, তারপরে এখান থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল শিখছি। তারপরে এখানে দেখেন একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল কি? আমরা কোনো প্যাটার্ন ইউজ করতে চাইলে এখান থেকে করতে পারবো। আমরা যখন এফএক্সে গেছি ব্লেন্ডিং মোডে, তখন দেখেন এখানে একটা অপশন ছিল প্যাটার্ন ওভারলে। এখানে কিছু প্যাটার্ন আছে। প্যাটার্ন বলতে কি বুঝেন? বিভিন্ন ধরনের নকশা। এই যে আমরা শাড়ি টাড়িতে অনেক প্যাটার্ন দেখি না, এক একটা শাড়ির প্যাটার্ন এক এক রকম। প্যাটার্নগুলো এভাবে ইউজ করে এগুলো একটা প্যাটার্ন। তো এটা হচ্ছে কি প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটা দিয়ে যে এখানে আমাদের কিছু অপাসিটি আছে, ফ্লো আছে, এখানে যে প্যাটার্ন আছে, আমি এগুলো চাইলে প্যাটার্নকে আমার ইচ্ছা মতো ড্র করতে পারি, চেঞ্জ করতে পারি। এরকম ড্র করতে কি ব্রাশ নেওয়া লাগবে? হ্যাঁ, অটোমেটিকলি ব্রাশ আসবে। ঠিক আছে। তারপরে আমরা কালকে গ্রেডিয়েন্ট লিখেছিলাম না, গ্রেডিয়েন্টের নিচে একটা অপশন ছিল পেন বাকেট টুল। পেন বাকেট টুলের কাজ কি? এটা দিয়ে আমরা যে কোনো একটা কালার করে ফেলতে পারবো। পেন বাকেট টুল দিয়ে দেওয়ার পর আমাদের একটা অপশন আসবে, আমরা এখানে একটা ক্লিক করি। আমি যে আমার এই সূক্ষ্ম এই যে কালারগুলোকে আমি অন্য কালার করি, নিয়ে নিচ্ছি। স্যার, যে পেন বাকেট টুল, এটা শুধু স্যার যে লম্বি দাগগুলো, এই দাগের উপর ক্লিক করলে কাজ হবে? হ্যাঁ, বা ফুল একটা ডকুমেন্টের উপর দিলেও কাজ হবে। যেমন আমি এই ডকুমেন্টটা সিলেক্ট করার পরে আমি যেখানে একটা কালার পেন বাকেট টুলের মাধ্যমে যে কোনো একটা কালার ক্রিয়েট করে দিতে পারবো। এখান থেকে ক্রিয়েট করে এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, কয়জন আছে আজকে? আপনারা কয়জন আছেন? 8 জন মাত্র। 8 জনের এখানে আপনাদের বেসের কয়জন? আপনাদের বেসের 1 জন, 2 জন, 3 জন, 4 জন। কালকে ছিল শুভভাই এসএমএস দিছে যে তার টাকা শেষ হওয়ার কারণে সে হয়ে গেছে, 4 জন, লেফট নি। 5 জন না, 5 জন। কালকে ছিল 14 জন, আজকে হচ্ছে 5 জন।
স্যার এই ব্যাচে কিন্তু আজকে আরো দুইজন ছিল, ওনারা দুইজন লেট মিস। স্যার রাতুল ভাই আর শুভ ভাই ছিল, ওনাদের নেট কানেকশন প্রবলেমের কারণে ওনারা বাদ হয়ে গেছে। তাহলে কতজন হয় 25 থেকে 7? 18। স্যার আমরা তো 19 ব্যাচ, আপনি তো মনে হয় 18 ব্যাচ দিয়ে দিলেন। কই আমার চ্যাপ্টার 19। কালকে মনে হয় এরকম করছে।